খুবই সামান্য একটা জিনিস, তবে টাকা হলেই সবসময় পাওয়া যায় না, তাই পাওয়া গেলে স্বাদ একদম ঠিক রেখে ফ্রিজে প্রসেস করে রাখতে পারেন দীর্ঘ সময়ের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। যারা শহরে থাকেন তারা হয়তো কচু শাক বাজারে অ্যাভেলেবেল পান, তবে ওই কচুর শাকটা চিকুন চিকুন ডগা যেগুলো, ওইটা আমার খেতে ভালো লাগে না। আমি কচুর এই ডগাটা খেতে পছন্দ করি, আবার দেখা যায় বাজারে মাঝে মাঝে কচুর গোড়াটা পাওয়া যায়, এই ডগাটা থাকে না। তো আমি একটা ভ্যানে এই ডগা দেখতে পেয়ে অনেকগুলো নিয়ে এসেছি এবং ছিলে সেটা ভালো মতো লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমার একদিনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি ছোটো ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আগে তো আমি বাড়ি থেকে এইগুলো নিয়ে আসতাম, এখনও আনি, তবে মাঝে মধ্যে দেখা যায় শেষ হয়ে যায়, তো তখন যদি খেতে ইচ্ছা করে কি করব, সেজন্য আমি পেয়েই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। এরপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্যই মনে করে ডিপ ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে রাখবেন না। শুধুমাত্র পরবর্তীতে বের করে আপনি চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে যেভাবে রান্না করে খেতে চান সেভাবে রান্না করে খেয়ে ফেলবেন। এই তো সিম্পল প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর অনেকেই হয়তো এভাবে রাখেন বা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসেন। এরপর আমি একটু রান্নাবান্না করব। তো আমি আজকে এক কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটু ঝোল রান্না করব। আমি তো ঝোলটা শুধুমাত্র ফোড়ন দিয়ে খাই, যারা রোজ আমার ভিডিও দেখেন তারা জানেন। তো এখানে পেঁয়াজ, রসুন, গোটা জিরে আর শুকনো মরিচ দিয়ে একটু তেলে ভেজে সুন্দর মতো বেরেস্তার কালার করে তুলে নিয়েছি। অনেকে দেখি কমেন্ট করেন যে কাঁচা মশলা কেন দেই না। একদিন কাঁচা মশলা ছাড়া শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, আপনি বুঝতেও পারবেন না যে এখানে আপনি কোনো এক্সট্রা কাঁচা মশলা অ্যাড করেননি। আর আমরা আসলে ফোড়ন দিয়ে ঝোলটা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, তো এইভাবে ছাড়া ঝোল আসলে খেতেও পারি না। তো কথা বলতে বলতে আমি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়াটা একটু লবণ হলুদ দিয়ে তেলে কষিয়ে নিয়ে এরপর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি পাশের চুলায় একটু মুরগির মাংস রান্না করব। প্রথমেই পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, এরপর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, ফ্রোজেন করা টমেটো দিয়ে মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। একদম সিম্পল রান্না, আপনারা যেভাবে রান্না করেন আমিও সেভাবেই রান্না করি। তো আমার বাসায় যিনি আমাকে হেল্প করেন উনি আমাকে বলেছিল আমি যেন একটা ব্রয়লার এনে ওনাকে আলু দিয়ে একটু ভুনা করে দিই। তো আমি উনি যেভাবে বলেছে ওইভাবেই আজকে ওনার জন্য রান্না করছিলাম। উনি বলেছিল আমার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করতে। এদিক থেকে কিন্তু আমার চিংড়ি মাছের ঝোলটাও প্রায় হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে আগে থেকে ভেজে রাখা ফোড়নটা ব্লেন্ড করে নিয়েছি, ওইটাও ঝোলে দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একদম অল্প সময়ে রান্না হয়ে যায়। আর এই ঝোলটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। ঝোল রান্না শেষ, আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। এদিক থেকে আমার মাংসটাও আমি একটু লো হিটে রান্না করেছিলাম, একদম কম পানি দিয়ে। তো এখন আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে মাংসটা নামিয়ে নিব। মুরগির মাংসটা আমার কেন যেন কখনোই খেতে ভালো লাগে না। আমার ছোটোবেলা থেকেই মুরগির মাংস পছন্দ না, অনেকের অনেক পছন্দ, আমার কেন যেন ভালো লাগে না। তো এই ছিল আজকের ভিডিও, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।